গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। সকালবেলা ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ। তো সকালবেলা উঠে কিন্তু আমার কাপড় জামাটা ধোয়া হয়ে গেছে, আর বাসন কোসন মাজা কমপ্লিট হয়ে গেছে। সেগুলো করে একদম ফ্রেশ হয়ে দাঁত ঠাত মেজে জামা কাপড় ছেড়ে তারপর আবার এলাম ঘর মুছতে। দেখলাম হাতে বেশ টাইম আছে, তা বাজার হাটও এখন সব কিছু হয়নি, তাহলে আমি তাড়াতাড়ি করে ঘরটা মুছে নিই। তো সেই জন্য ঘর মুছতে চলে এলাম, আর এই ঘরগুলো প্রায় 3-4 দিন হয়েছে মোছা হয়নি। তো সেই জন্য ভাবলাম চলো আজকেই ঘরগুলো মুছে নিই। আর কি বলো তো, মানে অল্প ধুলো ধুলো হলে না, তাহলে সেই ঘরগুলো মুছে নিলে এতটা কষ্ট হয় না। একবারে যদি আমি সব ঘর মুছতে যাই আর বেশি দিন না মুছি, তখন বেশি ধুলো হয়ে যায়। তো সেই জন্য অল্প ধুলো ধুলো অবস্থায় কিন্তু ঘর মুছে নেওয়াটা ভালো। আর বসে ঘর মোছা যায়, কিন্তু আমার না লাঠি দিয়েই ঘর মুছতে খুব সুবিধা হয়। তো সেই জন্য সবসময় আমি লাঠি দিয়েই ঘর মুছি। আর আমার বাড়িতে যখন কোনো হেল্পিং হ্যান্ড নেই, তো সুতরাং আমাকে যতটা পারি আমি বুঝে বুঝি কাজ করার সবসময় চেষ্টা করি আর কি। তো যাই হোক, তারপরে একদম স্নান টান করে চলে এলাম। সকাল সকাল একদম চান করে নিলে না খুব আরাম লাগে। আর এত গরম পড়েছে, এই গরমের মধ্যে সকাল সকাল ঠান্ডা জলে স্নান করলে এত শরীরটা ফ্রেশ লাগে, মানে সারাদিনের একটা ক্লান্তি যেন মনে হয় চলে যায়। তো যাই হোক, ভালো করে স্নান টান করে এলাম, আর এসে দেখো এখন চা জল বিস্কুট ওষুধ খাচ্ছি। কদিন ধরে না প্রচণ্ড হাত পায়ে ব্যথা হয়েছে, আর হাত পায়ে ব্যথা হওয়ার কারণটা হলো একটাই, সেটা হলো আমার মানে কি বলবো, কদিন ধরে রিল বানাচ্ছি না, তো রিল বানানোর জন্য আমার না ভীষণ হাত পা ব্যথা হয়েছে। তো সেই কারণের জন্যে মানে এখন কি করছি বলো তো, মানে ওষুধ খাচ্ছি, ব্যথার ওষুধ। না খেলে না কমবে না। মানে এতদিন তো আর রিল ভিডিও করিনি, হঠাৎ এখন করছি, তো তার জন্য কী হচ্ছে, আমার একটু হাত পাগুলো ব্যথা হচ্ছে। তো সেই জন্য ওষুধও খাচ্ছি। তো যাই হোক, তো চাটা খেলাম, চায়ের বাসনগুলো ধুলাম, তারপরে কালকে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সব শুকিয়ে গেছে। তো সেগুলোই দেখো সমস্ত তুলছি, কারণ এখানে আবার কাঁচা জামা কাপড়গুলো আমার মেলতে হবে, কারণ কালকে কেচেছি, আবার আজকেও প্রচুর জামা কাপড় কেচেছি 1 বালতির মতন, সেগুলোকে আবার মেলবো। আর ছাদে যা রোদ, আমার পক্ষে ছাদে গিয়ে জামা কাপড় মেলা অসম্ভব, প্রচণ্ড গরম। মানে ছাদের দিকে আমি তাকাতেই পাচ্ছি না, সকালের টাইমটা এত গরম। আর যখন আমি রিল বানাতে আসি না, তখনও এত গরম থাকে ছাদে, কি বলবো, একটু হাওয়া পর্যন্ত থাকে না। আমি তো পুরো গরমে ঘেমে স্নান করে ফেলি, মানে এতটা আমার গরম লাগে। তো যাই হোক, তারপর দেখো জামা কাপড়গুলো তুললাম, আর এবার 1 বালতি মতন কেচেছি, সেগুলোকে এখন মেলে দিচ্ছি। আর একদিন যদি জামা কাপড় না কাচি, এত জামা কাপড় বেরোয়, তোমাদের কি বলবো। তো যাই হোক, আর এখানে যেগুলো রোজকার জামা কাপড় সেগুলোই কাচ্ছি। আর আমি না চুলটা না কালো করেছি, তোমাদের তো সেইবার দেখালাম যে আমি চুল কালার করেছি। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, চুলটা কালার করাতে ভালো হয়েছে আমার একদিকে। কারণ হলো কী বলতো, আমার চুলটা এত পেকে গেছিলো, মানে ফটো তুললে ভিডিও করলে এত বিচ্ছিরি লাগছিলো, কি বলবো। তো চুলটা কালো করেছি, তার জন্য একটা কারণ আছে। আমি কিন্তু স্টিকের কালার লাগাই, তো স্টিকের আমি কিনে নিয়ে এলাম যে মানে ডার্ক ব্রাউন কালার হবে। আমার চুলটা করার পর দেখছি চুল হয়ে গেছে পুরো কালো কুচকুচে, মানে এত বিচ্ছিরি লাগছে, কি বলবো। আর আমাকে না চুল কালো একদম মানায় না, আমাকে নয় রেড নয় ব্রাউন, বিশেষ করে আমাকে ব্রাউনটাই বেশি মানায়। তো যাই হোক, কী করবো, এখন পয়সা খরচ করে লাগিয়ে ফেলেছি কিনে, তাহলে এখন অন্তত চুলটা যতক্ষণ না সাদা না আবার হয় ততক্ষণ চলুক, তারপর দেখা যাবে সামনের মাসে হয়তো আবার চুল কালার করব। তো যাই হোক, এখানে সব মেললাম, মেলে ঠেলে আবার চলে এলাম এই রান্নাঘরে এসে আমার টেবিলগুলো মুছে নিচ্ছি। আর আজকে রান্না হবে সর্ষে পোস্ত দিয়ে মাছ হবে। তোমাদের দাদাভাই এখন মানে মাছ আনবে, শাশুড়ির আর ভাগ্নির মাছ হবে, আর কারণ মাছ হবে না। আজকে রান্না মোটামুটি ভালোই হবে, তো যেটা হবে সেটা তো তোমাদের কাছে আমি শেয়ার করবই। তো তার আগে আমার রান্নাঘরে এসেই যে কাজগুলো প্রথমে হয়, তো সেই কাজগুলোই আমি এখন সেরে নিচ্ছি। আমার তাতে না অনেকটা সুবিধা হয় আর কি, তো সেই জন্যই সেরে নিচ্ছি। তো তারপরে দেখো টুকিটাকি কিছু বাসন ছিল, চায়ের বাসন টুকিটাকি, তো সেগুলোই এখন একটু মেজে নিচ্ছি। আর বাবু ছিল ঘরে, রান্নাঘরে এসেছিলো, তো বাবুকে বললাম, বাবু তুই একটু ভিডিওটা করে দে। তো বাবু সেই জন্যই ভিডিওটা করে দিচ্ছিল। আর সকাল থেকে যে কত রাশিকৃত আমি বাসন মাজি, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। মানে খাপে খাপে যে কত বাসন মাজা হয়, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। প্রচুর বাসন আমি মাজি, সবটা তো আর ক্যামেরার সামনে আনা সম্ভব হয় না। তো যেটুকুনি আনতে
পারি আমার ডেইলি কাজকর্মটা, সেটা তোমাদের কাছে কিন্তু আমি সবসময় শেয়ার করি। এটা নয় যে আমি লোক দেখিয়ে কাজ করি, আমার ঘরে যে কাজ আছে সে কাজ তো আমাকে করতে হবে, যে কম থাক আর বেশি থাক, তাই না? তো মাঝে মাঝে না ভালো লাগে না, একঘেয়ে জীবন, একঘেয়ে সব কিছু মনে হয়, ভালো লাগে না করতে। কিন্তু কি করব বলো, করতে তো হবে, সংসারে থাকতে গেলে সমস্ত কাজই কিন্তু করতে হয় আর কি। তো যাই হোক, আমাকেও সেটা করতে হবে, আর আমি সব কিছু মেনেই গুছিয়ে অ্যাডজাস্ট করেই আছি, এটাই আর কি। তো শ্বশুরবাড়ি মানেই কিন্তু মানে অনেক কিছু ত্যাগ করা, আমি অন্তত সেটাই মনে করি। শ্বশুরবাড়িতে কেউ কিন্তু নিজের স্বাধীনতা নিয়ে থাকতে পারে না, নিজের স্বাধীনতা নিয়ে থাকতে গেলে বাপের বাড়িতে থাকতে হয়। তো যাই হোক, আমি এখানে সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছ করছি। অ্যাকচুয়ালি কী বলো তো, ওখানে আবার তোমাদের দাদাভাই আবার ডিমের অমলেট করছে, ও নিজে একটু ডিমের অমলেট দিয়ে ভাত খাবে সেই জন্যে। আর আমি এখানে শাশুড়ির জন্যে সর্ষে পোস্ত বাটা দিয়ে করছি। তবে ছুটির দিনে না তোমাদের দাদাভাই টুকিটাকি ভাত ঠাতগুলো বসায়, না করি তাও বসায়, ওর ইচ্ছাও বসাবে। তো তারপর দেখো মাছটা থেকে এখানে তেল ঝেড়ে দিয়েছিল, যে শাশুড়ি আর ননদের, মানে শাশুড়ির আর ভাগ্নির দুজনের মাছ। তো যাই হোক, এখানে দেখো সর্ষে পোস্ত বাটা দিয়ে মাছটা করছি, তবে এতটা শুকনো রাখবো না, একটু জল দেবো, কারণ ওরা আবার এতটা শুকনো মানে খেতে পারে না আর কি। তার জন্য একটু মানে রস রস মতন করবো, ঝোল দেবো। তো মাছটা দেখো বেশ ভালো কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। তো তার মধ্যে একটু জল দিলাম, ভালো করে একটু ফুটে গিয়ে ঝোলটা একটু টানবে, তারপর কিন্তু আমি এটা নামিয়ে দেবো। তো আজকে রান্নাটা তোমাদের দেখিয়ে দিই। এখানে দেখো প্লেন সাদা ভাত বানিয়েছি, যেটা রোজ বানাই, তবে ভাত আজকে অল্প পরিমাণে বানিয়েছি। এখানে বানিয়েছি দেখো কাশ্মীরি আলুর দম, পোস্ত বাটা, কাজু বাদাম বাটা, চালমগজ বাটা দিয়ে, ঠিক আছে, কাশ্মীরি আলুর দম। এখানে করেছি দেখো পোলাও করেছি, ঠিক আছে, তোমার কাজু কিশমিশ দিয়ে পোলাও, ঢাকা দিয়ে রাখছি ভালো করে। আচ্ছা, এখানে করেছি, এটা ছেলের আলুর দম বেড়ে রেখেছি। এখানে করেছি বেগুনি, আর আজকে করেছি দেখো পায়েস, কাজু কিশমিশ এই যে সব দিয়ে পায়েস বানিয়েছি। এই হলো আজকে দুপুরের রান্না। তো দেখো, তারপর এখানে সমস্ত কাজকর্ম সেরে, রান্না বান্না সেরে, তারপরে এখানে এখন বাসন গুছোতে বসেছি, সকালবেলার বাসন। আর আজকে কিন্তু নিরামিষ রান্নাই হয়েছে, কিন্তু ওই মাছ দুটো হলো, কারণ আমার শাশুড়ি আবার ওই সব মানে খায় না আর কি, মানে পায়েসটা খায়, আলুর দম এগুলো খেতে চায় না। তো সেই কারণের জন্যে ওই মাছটা করেছি, উনি মাছ দিয়ে ভাত খাবে সেই জন্যে। তো সেই জন্যে মাছ দিয়ে ভাত খাবে বলে ওটা করেছি। আর পোলাও, পোলাও তো মানে আমাদের বাড়ির সবাই খুব ভালোবাসে, ভীষণই ভালোবাসে সবাই পোলাও খেতে। তো যাই হোক, আর এখানে দেখো বাসন কোসনগুলো গুছিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে এই করতে করতে আজকে বিকেল হয়ে গেছিলো, কারণ ফোনটাতে চার্জও কম ছিল। তো ফোনটা এরপরে আমি ওপরে গিয়ে ঘরে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সারলাম, তারপরে ফোনটাকে চার্জে বসালাম। তো এই করতে করতে বিকেল হয়ে গেল। তারপরে দেখো বিকেলবেলাতে এখন এখানে জামা কাপড় ভাঁজ করতে বসেছি, অনেক জামা কাপড় ছিল, দেখতেই পাচ্ছ, প্রায় 4 দিন 5 দিনের জামা কাপড়, মানে রাশিকৃত জামা কাপড় যাকে বলে, চেয়ারের মধ্যে রেখে দিয়েছিলাম। তো এগুলোকেই এখন একটু ভাঁজ করতে বসবো, জামা কাপড়গুলো, প্রচুর জামা কাপড়, মানে কি বলবো, শরীরটা না চলছিল না, ভীষণ ক্লান্ত লাগছিল আমার। কিন্তু তারপরেও চিন্তা করলাম যে না, জামা কাপড়গুলো ভাঁজ করি, বেকার বেকার সময় নষ্ট করে কোনো লাভ নেই, কারণ সেই আমাকেই ভাঁজ করতে হবে। তো সেই জন্যই এগুলো নিয়ে বসে পড়লাম ভাঁজ করতে। আর বাবু মনে হয় একটু এদিক ওদিক করছিল। তো যাই হোক, এরপর বাবুর আবার টিফিন করব, তো সেই জন্যে একটু তাড়াও করছিলাম, কারণ আমি যদি একবার একটুখানি রেস্ট নিতে শুয়ে পড়ি না, আমার শরীর ছেড়ে দেবে, তখন আর অন্য কোনো কাজ আমার করতে ইচ্ছা করবে না। তো সেই কারণের জন্য না, মানে তাড়াতাড়ি করে ভাঁজ করে ভাবলাম চলো আগে বাবুর টিফিনটা আগে করে দিই। তো যাই হোক, কিছু একটা করে দেবো আজকে, কারণ রোজ রোজ বাবুর দুধ একদম খেতে চায় না, আমার দুদিন দুধ খাবে আবার দুদিন দুধ খাবে না, এরকম আর কি। তো যাই হোক, তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে বাবুর জন্য টিফিন করে নিয়ে এলাম। আর এখানে দেখো বাবুর জন্য টিফিনে করে নিয়ে এসলাম পাস্তা করে নিয়ে এসলাম, মানে গাজর, বিন, ক্যাপসিকাম আর ডিমের ভুজিয়া দিয়ে, বেশ ভালো হয়েছিল খেতে। তো বাবুকে বলছিলাম কেমন হয়েছে, তো বাবু বলছিল ভালো হয়েছে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করি, সবাই ভালো।